সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো তোমরা যারা ঈশ্বরের বাক্য দেখছো এবং প্রার্থনার জন্য কমেন্ট করছো, তোমরা এই চ্যানেলটিতে প্লিজ কমেন্ট করো, তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া। তো আজকের বাক্য জিরোমীয় 1:4 হালেলুয়া। সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে সদাপ্রভুর এই বাক্য সেই কার কাছে উপস্থিত হয়েছিল? সেই জিরোমীয়র কাছে উপস্থিত হয়েছিল সদাপ্রভুর বাক্য। সেই ঈশ্বরের বাক্য বলছে, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। হালেলুয়া। তো সেই বাক্যেতেই আছে না যে ঈশ্বর আমাদেরকে মায়ের গর্ভ থেকে বেছে নিয়েছে। হালেলুয়া। তো সেই ঈশ্বর সেই উদরের মধ্যে সেই জিরোমীয়কে সেই যখন গঠন, ঈশ্বর যে সেই মায়ের গর্ভে যে গঠন দেয়, ঈশ্বরের সৃষ্টি কতই না সুন্দর যে মায়ের গর্ভে একটা সন্তান বৃদ্ধি পেতে থাকে। হালেলুয়া। ঈশ্বর সৃষ্টি করেছেন সেই মনুষ্যকে। তো সেই মায়ের গর্ভে সেই ঈশ্বর সে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। সেই ঈশ্বর বলছে কি, আমি তোমার মধ্যে তোমাকে চিনেছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। বলে তুমি সেই গর্ভ থেকে যখন বেরিয়ে এসেছিলে, গর্ভ থেকে যখন বাহির হয়ে আসো, তখন কি আমি তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে সেই জাতিগণের কাছে, সেই সর্বশেষ জাতিগণের কাছে কি প্রভু যিশু সেই জিরোমীয়কে কি ভাববাদী করিয়া নিযুক্ত করেছে। তখন আমি কহিলাম, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখো আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক। হালেলুয়া। তো দেখো, যখন ঈশ্বর আমাদেরকে মনোনীত করে, যখন ঈশ্বর আমাদেরকে বেছে নেয়, ঈশ্বর তো আমাদেরও মায়ের গর্ভ থেকে বেছে নিয়েছে। ঈশ্বর যখন বলে যে ঈশ্বরের কার্য করবার জন্য, তখন আমরা কি অনেক কিছু বাহানা দিয়ে থাকি যে আমরা তো কথা বলতেই জানি না, তো ঈশ্বরের বাক্য কিভাবে প্রচার করব, তো আমরা তো কোনো মানুষের সাথেই কথা বলতে জানি না, ঠিকঠাকভাবে কথাই বলতে পারি না। কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন যে ঈশ্বর তোমার মুখ হইতে বাহির করবে, ঈশ্বর তোমার ওষ্ঠাধরকে ব্যবহার করবে, ঈশ্বর বলাবে তো তুমি বলবে। এই যে আমরা হচ্ছে বাক্য বলি, ঈশ্বর আমাদের মুখ হইতে বাহির করছে বলেই আমাদেরকে এরকম ক্ষমতা ছিল যে আমরা ঈশ্বরের বাক্য আমরা এইভাবে দাঁড়িয়ে বলতে পারবো। কিন্তু না, আমাদের মধ্যে কি সেই লজ্জা, আমাদের মধ্যে কি সেই ওষ্ঠাধরকেও, আমাদের সেই ঠোঁটকেও আমরা ব্যবহার করতে পারতাম না। কিন্তু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেছেন, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। যখন সে জিরোমীয় বলল যে আমি কথা বলতে জানি না, আমি বালক, তো দেখি ঈশ্বরের বাক্য কি মনে, কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমি বালক এমন কথা বলিও না, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যে বালক এমন কথা তুমি বলো না, আমি তোমাকে যার কাছে পাঠাবো সেখানে তুমি যাবে এবং তোমাকে যা আজ্ঞা করিব তাহাই বলবে। ঈশ্বর বাক্য বলছে কি, তোমাকে আমি যেখানে পাঠাবো, আমরা যা কিছু করি, যখন আমরা ঈশ্বরে বিশ্বাসী, তো আমরা যা কিছু করি কি ঈশ্বর আমাদেরকে সেই হিসেবে কি চালাই, ঈশ্বর আমাদেরকে আগে আগে নিয়ে যায়, তবেই কি আমরা সেই পিছে পিছে যেতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কি, যে যিশায়া 41:10 ঈশ্বর বাক্য কি বলছে, যে ভয় করিও না, সাহস করো, কারণ আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব। হালেলুয়াতে সেই ঈশ্বর, মহান ঈশ্বর আমাদেরকে কি বলছেন, যে ভয় করিও না, সাহস করো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তোমরা যদি 1 পা চলো, তো আমি তোমাদের কি আগে আগে 10 পা চলতে থাকি। হালেলুয়া। সেই মহান ঈশ্বর আমাদের বলছেন যে তোমাকে যাহা কিছু আজ্ঞা করিব, তোমাকে আমি যা কিছু বলতে বলবো সেই কথাগুলোই তুমি বলো, তোমাকে যেখানে পাঠাবো সেখানেই তুমি যেও। হালেলুয়া।
তো কি বলছে, উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উত্তরার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহে। বলছে উহাদের সামনে তুমি, আমরা যে এই যে বাক্য, ঈশ্বরের বাক্য ছাড়ছি, কি আমরা কি ভয় পাবো? ঈশ্বরের সুসমাচার প্রচার করছে, কারণ ঈশ্বরের বাক্য কি বলছে, যে সমুদ্রের জগতে যাও এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করো। হালেলুয়া। তো সেই কি বলছে, উহাদের সম্মুখে ভীত হইও না, যে যাই কিছু তোমার কাছে সামনাসামনি সমস্যা আসুক, কি তুমি অষ্টাধরকে ঈশ্বর তোমার ব্যবহার করবে, তুমি ভয় পেও না। আর বলছে কি আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বরকে আমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বরের বাক্য কি 366 বার বাক্যের, পুরো বাক্যের মধ্যে বলা আছে যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ভয় করিও না। তাহলে সেই কি আমরা কি ভয় পাবো? ঈশ্বর তো আমাদের সঙ্গে আছে। ঈশ্বর তো যিনি আমাদেরকে চালাবেন তিনি কি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। তো সেই জন্য বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করে সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি তো আমার বাক্য তোমার মুখে দিলাম। হালেলুয়া। তো সেই জিরোমিয়ের মুখে কি সেই সদাপ্রভু হস্ত স্পর্শ করলেন এবং ঈশ্বরের বাক্য কি তাহার মুখে দিলেন। তাহলে কি তার মুখ দিয়ে কি কোনো কিছু বাক্য বলতে আটকাবে? না, কারণ ঈশ্বর তো তার মুখ হইতে বাহির করছে, ঈশ্বর তো তার সঙ্গে সাথে আছে। তাহলে সে কেনই বা ভয় পাবে? বলতেই বা কেনই বা তার ওষ্ঠাধর বলবে না? ঈশ্বর তো তাহার মুখ হইতে বাহির করছে। হালেলুয়া। তো দেখো, উৎপাটন ভঙ্গ বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পতন রোপণ করিবার নিমিত্ত আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম। হালেলুয়া। তো সেই কি বলছে ঈশ্বরের বাক্য, যে জাতিগণের উপরে তোমাকে কি নিযুক্ত করেছে, সেই জাতিগণের উপরে ঈশ্বর তোমাকে মনোনীত করেছে। তোমরা কেউ কি লজ্জা পেয়ে ভয় পেয়ে কি আমরা ঘরে বসে থাকলে কি ঈশ্বর কি আমাদেরকে কিসের জন্য মনোনীত করেছে? সেই ঈশ্বরের কার্য করবার জন্য মনোনীত করেছে সেই সমুদ্রের জগতে। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে, এমন গুপ্ত কিছুই নেই যে যাহা প্রকাশ পাইবে না। গুপ্ত জিনিস সেটা কি, সেই দেখো আগে কি মানুষ কেউ কি যিশুর কথা জানতোই না, কিন্তু এখন তুমি একটা পাড়ায় প্রবেশ করো, কেউ না কোথাও না কোথাও তুমি ঠিক যিশুর কথা শুনতে পাবে। কেন? কারণ সেই জন্যেই যে এমন গুপ্ত কিছুই নেই যেটা প্রকাশ পাইবে না। এটা তো সত্য জিনিস, এটা তো ফুলে উঠবে, এটা তো চারিদিকময় তো হবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সুসমাচার আরও যেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে একজনও কেউ বিনষ্ট যেন না হয়, প্রত্যেকটি মানুষের কাছে সেই সত্যের সুসমাচার যেন পৌঁছে যায়। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমিন।